ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও বিকেন্দ্রীকরণ করতে চায় সরকার। ভেন্যু সংকট কাটাতে নীলফামারী স্টেডিয়াম সংস্কার করে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর পরিকল্পনা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এছাড়াও ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেরও উন্মাদনা বাড়ছে দিন দিন, তাই ফুটবলকে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দিতে কাজ করছে সরকার। তবে দেশের ফুটবলের ভেন্যু সংকট বেশ পুরনো। সেই সমস্যা নিয়ে মাঠে খেলা গড়ানো নিয়ে হিমশিম খেতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এবার সেই সংকট কাটাতে উদ্যোগী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়াম ছাড়াও ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যু নেই বললেই চলে। এবার সেই ভেন্যু খরা ঘোচাতে নীলফামারী স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। দীর্ঘদিন ধরে খেলা হয় না, সেখানে একটা খেলা আয়োজন করতে গেলে ফ্লাডলাইট থেকে শুরু করে অনেক কিছু অব্যবহৃত থাকার কারণে স্টেডিয়ামগুলোর খুব নাজেহাল দশা। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব, তখনই আসলে কি প্রবলেম আছে, কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে। দেখতে পাবেন যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতেও আমরা পৌঁছে দেব। ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে একটি কমিশন গঠনের পরিকল্পনা এনএসসির, যার মাধ্যমে ফেডারেশনগুলোর প্রয়োজনীয় সংস্করণের রিপোর্ট জমা দিবে কমিটি। সেই রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে পদক্ষেপ। কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলেছিলাম, সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি এক মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। এদিকে তৃণমূল থেকে ফুটবল তুলে আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। সাজ্জাদ সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।